হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং তোমাদের আগামীকাল সানডে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা সংঘটিত হতে চলেছে। প্রত্যেককে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অল দ্য বেস্ট। এবং বিগত কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসছিলাম। গ্রুপ সি পরীক্ষা হয়ে গেছে, সামনে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তো প্রস্তুতি একদম শেষ মুহূর্তের আমরা নিচ্ছি। আহ, যারা বিগত ক্লাসগুলো দেখোনি, অনেকগুলো ম্যারাথন ক্লাস আমি করিয়ে দিয়েছি। এর সাথে তোমাদের চন্দন স্যারও অনেক ক্লাস করিয়ে দিয়েছেন যে সমস্ত টপিক সিলেবাসে রয়েছে সেই সমস্ত টপিকের উপর থেকে। তো যাই হোক, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের সিলেবাসের উপর থেকে করব, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প এবং সংস্কৃতি, অর্থাৎ কন্টেম্পোরারি এবং ট্র্যাডিশনাল যে কালচার অফ ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে রয়েছে তার উপর থেকে 150টি গুরুত্বপূর্ণ বাছাই করা ম্যারাথন প্রশ্ন উত্তরের করে ফেলবো। খুবই ইজি ইজি প্রশ্ন উত্তর রয়েছে এবং গ্রুপ ডির পরীক্ষাতে খুব যে হাই ফাই খুব কঠিন প্রশ্ন আসবে সেরকমটাও নয়। প্রত্যেকটা প্রশ্ন দেখবে, উত্তর করবে। তো র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো চলবে, একদম কুইক রিভিশন হয়ে যাবে শেষ মুহূর্তে। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার একটি বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী শিল্প? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন একদম প্রশ্ন দেখবে, উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পুরুলিয়া। 2 নম্বর প্রশ্ন, বাংলার বিখ্যাত বাউল গান মূলত কোন জেলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত? 4টি রাজ্য রয়েছে, জেলা রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীরভূম। 3 নম্বর প্রশ্ন, রসগোল্লার আবিষ্কারক হিসাবে কাকে গণ্য করা হয়ে থাকে? নিচের কোন ব্যক্তিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নবীন চন্দ্র দাসকে। 4 নম্বর প্রশ্ন, প্রখ্যাত চলচ্চিত্র পথের পাঁচালীর পরিচালক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সত্যজিৎ রায়। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনে অনুষ্ঠিত বিখ্যাত মেলাটির নাম কি? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পৌষ মেলা। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটির রচয়িতাকে? এর থেকে ইজি প্রশ্ন হয় না। গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল টেরাকোটা বা পোড়া মাটির শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিষ্ণুপুর। বিষ্ণুপুর কোন জেলাতে? বাঁকুড়া। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, বালুচরী শাড়ির আদি উৎপত্তি স্থল বা কেন্দ্র নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে এটিও অপশন সি, বিষ্ণুপুর, বাঁকুড়া। 9 নম্বর প্রশ্ন, বিখ্যাত গম্ভীরা উৎসব কোন জেলায় পালিত হয়ে থাকে? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালদহ। 10 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া মূলত কোন অঞ্চলের জনপ্রিয় একটি লোকসঙ্গীত? সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরবঙ্গ। 11 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, বিজন ভট্টাচার্য। 12 নম্বর প্রশ্ন দেখো, ডোগরা শিল্পের সাথে মূলত কোন উপকরণটি ব্যবহৃত হয়? 4টি অপশন, বাঁশ ও বেত, পোড়া মাটি, পিতল ও ব্রোঞ্জ নাকি শঙ্খ? তো ডোগরা শিল্পে ব্যবহৃত হয়ে থাকে অপশন সি, পিতল ও ব্রোঞ্জ। 13 নম্বর প্রশ্ন, বিখ্যাত জয়নগরের মোয়া মূলত কোন জেলার মিষ্টি? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ 24 পরগনা। 14 নম্বর প্রশ্ন, সীতাভোগ এবং মিহিদানা পশ্চিমবঙ্গের কোন শহরের বিখ্যাত মিষ্টি এবং সম্প্রতি সীতাভোগ এবং মিহিদানা কি পেয়েছে জিআই ট্যাগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বর্ধমান। 15 নম্বর প্রশ্ন, চড়ক পূজা মূলত কোন দেবতার আরাধনা? সঠিক উত্তর হবে অপশন সি, ভগবান শিব।
16 নম্বর প্রশ্ন, ল্যাংচা মিষ্টির জন্য কোন স্থানটি বিখ্যাত? খুবই ইম্পর্টেন্ট। ঘুরতে গেলে অবশ্যই এই স্থানে বাস দাঁড়িয়ে থাকে এবং সমস্ত পর্যটকরা এইখান থেকে ল্যাংচা কেনে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শক্তিগড়ের ল্যাংচা। 17 নম্বর প্রশ্ন, জয়দেব কেন্দুলির মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অজয় নদীর তীরে। 18 নম্বর প্রশ্ন, রাসমেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বড় আকারে উদযাপিত হয়? সঠিক উত্তর অপশন এ, কোচবিহারে। 19 নম্বর প্রশ্ন, বিখ্যাত জগদ্ধাত্রী পূজা কোথাকার সব থেকে জনপ্রিয় উৎসব? কোন শহরের? সঠিক উত্তর অপশন এ, চন্দননগরের। 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি সম্প্রতি ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুর্গাপূজা। 21 নম্বর প্রশ্ন দেখো, বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখের দিন ব্যবসায়ীরা যে নতুন খাতা খোলেন তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, হাল খাতা বলা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, টুসু মূলত কোন সময় পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন। 23 নম্বর প্রশ্ন, করম উৎসব মূলত কাদের দ্বারা পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চা বাগান এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের দ্বারা। 24 নম্বর প্রশ্ন, ভাদু গান কোন মাসে গাওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন বি, ভাদ্র মাসে। 25 নম্বর প্রশ্ন, ঝুমুর নাচ মূলত কোন অঞ্চলের সংস্কৃতি? কোন জেলাতে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, পুরুলিয়া এবং বাঁকুড়া। নেক্সট দেখো 26, রাইবেঁসে কি ধরনের লোকশিল্প? তো রাইবেঁসে এটি হলো অপশন বি, একটি লোকনৃত্য বা রণনৃত্য। কোথায় দেখতে পাওয়া যায় এটি মূলত? বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ। ঠিক আছে, এটি একটা হচ্ছে মার্শিয়াল ড্যান্স, মার্শিয়াল আর্ট ড্যান্স এটিকে বলা হয়ে থাকে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, লালন ফকির কোন ধারার সঙ্গীতের কিংবদন্তি? সঠিক উত্তর অপশন সি, বাউল। 28, আব্বাস উদ্দিন আহমেদ কোন ধরনের গানের জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, ভাওয়াইয়া। ভাওয়াইয়া আমরা একটু আগে দেখলাম উত্তরবঙ্গের একটি লোক গান। 29, বাংলার বিখ্যাত ঐতিহ্যবাহী থিয়েটার বা নাট্যধারা নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, যাত্রা। 30 নম্বর প্রশ্ন, প্রখ্যাত অভিনেতা উত্তম কুমারের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, অরুণ কুমার চট্টোপাধ্যায়। 31, সত্যজিৎ রায়ের সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্রের নাম কি? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। সঠিক উত্তর হবে অপশন বি, ফেলুদা, সরি অপশন ডি, ফেলুদা। কাকাবাবু কার রচিত? সুনীল গঙ্গোপাধ্যায়। একটু ভালো করে লিখি, সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আর কিরিটি রায়, নিহার রঞ্জন
গুপ্ত। 32 নম্বর প্রশ্ন, টেনিদা চরিত্রটির স্রষ্টা কে? সঠিক উত্তর অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, ঘনাদা চরিত্রটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি প্রেমেন্দ্র মিত্র। 34 নম্বর প্রশ্ন, কাকাবাবু সিরিজের লেখক কে? লিখিয়ে দিলাম এক্ষুনি, অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায়। 35, বিখ্যাত কমিক চরিত্র বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাঁতা ভোদা, এদের স্রষ্টাকে? ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন এ নারায়ণ দেবনাথ। 36, প্রফেসর শঙ্কু চরিত্রটির সৃষ্টি কে করেছেন? সঠিক উত্তর অপশন বি সত্যজিৎ রায়। 37, তারানাথ তান্ত্রিক চরিত্রটির প্রথম কে সৃষ্টি করেন? সঠিক উত্তর অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 38, পাগলা দাশু এবং আবোল তাবোলের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন সি সুকুমার রায়। 39, গুপি গাইন বাঘা বাইন গল্পটি কে লিখেছিলেন? গল্পটা লিখেছিলেন অপশনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। 40 নম্বর প্রশ্ন, হীরক রাজার দেশে চলচ্চিত্রের পরিচালক এবং সঙ্গীত পরিচালক কে? তো অবভিয়াসলি অপশন বি সত্যজিৎ রায়। 41 নম্বর প্রশ্ন, মেঘে ঢাকা তারা বিখ্যাত সিনেমাটি কে পরিচালনা করেছেন? ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন এ ঋত্বিক ঘটক। 42, প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম চলচ্চিত্র নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ অপুর সংসার। 43, মহানায়িকা হিসাবে বাংলা চলচ্চিত্রে কে পরিচিত? সঠিক উত্তর অপশন বি সুচিত্রা সেন। 44, ভুবন সোম এবং আকালের সন্ধানে ছবি দুটির পরিচালক কে? সঠিক উত্তর অপশন সি মৃণাল সেন। 45 নম্বর প্রশ্ন, বিখ্যাত গায়ক কিশোর কুমারের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর অপশন বি খান্ডোয়া, মধ্যপ্রদেশ। 46, বাংলার প্রথম রক ব্যান্ড কোনটি বলে ধরা হয়? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন ডি মহিনের ঘোড়াগুলি। শুধু বাংলা কেন, গোটা ভারতের প্রথম রক ব্যান্ড। 47, বিখ্যাত লোকসঙ্গীত ব্যান্ড ভূমির একজন অন্যতম প্রতিষ্ঠাতার নাম কি? ভূমির ছোটবেলা থেকে আমরা অনেক গান শুনেছি, বারান্দায় রোদ্দুর, রিসেন্টলি ফাগুনের মোহনায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সৌমিত্র রায়। 48, নাট্যগোষ্ঠী বহুরূপীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি শম্ভু মিত্র। 49, স্টার থিয়েটার পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি কলকাতাতে। বর্তমানে স্টার থিয়েটারের নাম কি? বিনোদিনী থিয়েটার। 1883 সালে কি হয়? প্রতিষ্ঠিত হয়। 50 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি কাজী নজরুল ইসলামকে। 51 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যের কবিকে? সঠিক উত্তর অপশন বি জীবনানন্দ দাশ। 52, আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম গানের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কত সালে প্রকাশিত হয়?
1882 সালে। 53 প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আশাপূর্ণা দেবী। কত সালে? 1976 সালে তিনি ছিলেন প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। 54 হাজার চুরাসির মা কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ, মহেশ্বতা দেবী। 55 সেই সময় এবং প্রথম আলো এই উপন্যাস দুটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট 56 কালবেলা উপন্যাসের লেখক কে? সঠিক উত্তর অপশন বি, সমরেশ মজুমদার। 57 কালীঘাট পটচিত্র কোন শহরের ঐতিহ্যবাহী শিল্প? কালীঘাট কোথায় অবস্থিত? অপশন বি, কলকাতাতে। 58 পশ্চিম মেদিনীপুরের কোন গ্রামটি পটচিত্রের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে পিংলা গ্রাম বা নয়াগ্রাম। 59 সোলার কাজ বা শিলা শিল্পে মূলত কি তৈরি হয় বা শোলা শিল্পে? সঠিক উত্তর অপশন বি, পূজার সাজ এবং টোপর। 60 ছৌ নাচের মুখোশ তৈরির জন্য পুরুলিয়ার কোন গ্রামটি বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, চড়িদা গ্রাম। 61 নম্বর প্রশ্ন শীতলপাটি শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা প্রসিদ্ধ? সঠিক উত্তর অপশন বি, কোচবিহার। 62 মাদুর কাঠির শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর অপশন এ, পূর্ব মেদিনীপুর। 63 কাঁথা স্টিচ বা নকশি কাঁথার কাজের জন্য কোন স্থান বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন এ, শান্তিনিকেতন, বীরভূম। 64 জামদানি শাড়ির মূলত কোন শিল্পের নিদর্শন? সঠিক উত্তর হবে অপশন এ, তাঁত শিল্পের নিদর্শন। 65 বেগমপুরী শাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্য? সঠিক উত্তর অপশন বি, হুগলি। 66 গদখালি পশ্চিমবঙ্গের কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, ফুল চাষের জন্য বিখ্যাত। 67 ধনেখালির শাড়ি কোন জেলায় তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন এ, হুগলি। 68 গরদ শাড়ির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা সব থেকে বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি, মুর্শিদাবাদ। 69 পশ্চিমবঙ্গের প্রথম কোন পণ্যটি জিআই ট্যাগ পেয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, দার্জিলিং চা। 70 নম্বর প্রশ্ন সুগন্ধি গোবিন্দভোগ চাল মূলত কোন জেলার বিখ্যাত জিআই পণ্য এবং সম্প্রতি ইউনেস্কো থেকেও এই গোবিন্দভোগ চাল পুরস্কার পেয়েছে, ঐতিহ্যর তকমা পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বর্ধমান। 71 নম্বর প্রশ্ন তুলাইপাঞ্জি চাল পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত? তুলাইপঞ্জি চালও ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের একটা তকমা পেয়েছে সম্প্রতি। সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর দিনাজপুর। 72 খেজুর গুড় বা নলেন গুড় মূলত কোন ঋতুতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, শীত। 73 পিঠে পুলি উৎসব মূলত কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে। 74
লেডিকিনি মিষ্টির নামকরণ কার নাম অনুসারে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, লেডি ক্যানিং। 65, সরপুরিয়া এবং সরভাজা কোন শহরের বিখ্যাত দুই মিষ্টি? সঠিক উত্তর অপশন এ, কৃষ্ণনগরে দুটো মিষ্টি হলো সরপুরিয়া এবং সরভাজা। 76, ডাব চিংড়ি এবং কোপ্তা মূলত কোন ধরনের খাবারের অংশ? এই দুটো বাঙালি খাবার। 77, শুক্তো বাঙালি খাবারে সাধারণত কখন পরিবেশন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, খাবারের শুরুতে। 78, কলকাতা আন্তর্জাতিক বইমেলা বর্তমানে কোথায় অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সল্ট লেক সেন্ট্রাল পার্ক। 79, নন্দন কি? তো নন্দন অপশন বি, একটি চলচ্চিত্র এবং সংস্কৃতি কেন্দ্র। 80 নম্বর প্রশ্ন, কলকাতা সায়েন্স সিটি ভারতের বৃহত্তম কি? এগুলো ইজি প্রশ্ন একদম, অবশ্যই বিজ্ঞান কেন্দ্র। 81, ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত রয়েছে? কলকাতাতে। 82, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পাথরে নির্মিত? সঠিক উত্তর অপশন সি, শ্বেত পাথর বা মার্বেল। 83, হাওড়া ব্রিজের বর্তমান সরকারি নাম কি? রবীন্দ্র সেতু। 84, দ্বিতীয় হুগলি সেতু কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। 85, দক্ষিণেশ্বর কালী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রানী রাসমণি। 86, বেলুর মঠ কোন নদীর তীরে অবস্থিত? ইজি প্রশ্ন, অপশন সি, হুগলি নদী। কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে। 87, কালীঘাট মন্দির হিন্দুদের কোন পবিত্র তীর্থের অন্তর্গত? সঠিক উত্তর অপশন বি, সতীপীঠের 51 পীঠের একটি পীঠ হয়ে যাবে কালীঘাট পীঠ। 88, তারাপীঠের বিখ্যাত সাধক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বামা খ্যাপা। 89, হাজারদুয়ারি রাজপ্রাসাদ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মুর্শিদাবাদ। 90, আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মালদহ। 91, ঐতিহাসিক শহর গৌড় কোন জেলায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মালদহ। 92, রাসমঞ্চ এবং জোর বাংলা মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, বিষ্ণুপুর। 93, কোচবিহার রাজপ্রাসাদ কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দো সার্সেনিক বা ইউরোপীয় ক্লাসিক্যাল। 94, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? সঠিক উত্তর হবে অপশন এ, 1999 সালে। সুন্দরবন প্রধানত কি ধরনের বনভূমি? সঠিক উত্তর হবে অপশন সি, ম্যানগ্রোভ বা লবণাম্বু বনভূমি। সুন্দরবন
জাতীয় উদ্যান হয় কত সালে? 1984। আচ্ছা, ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় 1987 সালে। আর রামসার সাইট তকমা পায় 2019 সালে। 96, সুন্দরবনের বিখ্যাত প্রাণী কোনটি? সঠিক উত্তর অপশন সি, রয়্যাল বেঙ্গল টাইগার। 97, ইডেন গার্ডেন্স এর মূলত কোন খেলার স্টেডিয়াম? এর থেকে ইজি প্রশ্ন হয়, ক্রিকেট। 98, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, সল্টলেক, কলকাতা। 99, ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব মোহনবাগান কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1889 সালে। 100 নম্বর প্রশ্ন, ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1920 সালে। 101, মোহামেডান স্পোর্টিং ক্লাব কোন শহরের বিখ্যাত ফুটবল ক্লাব? সঠিক উত্তর অপশন বি, কলকাতা। 102, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাক নাম কি? সঠিক উত্তর অপশন সি, দাদা। 103, বাংলার বিখ্যাত মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, চাকদা এক্সপ্রেস। 104, দোলা বন্দ্যোপাধ্যায় কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, তীরন্দাজি বা আর্চারি। 105, স্বপ্না বর্মন কোন ইভেন্টে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, হেপ্টাথলন। 106, প্রখ্যাত সুরকার এবং বাদক ওস্তাদ আলী আকবর খাঁ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরোদ। 107, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের জন্য বিশ্ববিখ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সেতার। 108, আধুনিক ভারতীয় নৃত্যের পথপ্রদর্শক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, উদয় শঙ্করকে। 109, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি, অর্থনীতিতে। কোন সালে? 1998 সালে। 110, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর অপশন সি, 2019 সালে। 111, মাদার টেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর অপশন বি, শান্তিতে। কত সালে পান? 1979 সালে। 112, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে কোন কণার নামকরণ করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, বোসন কণা। 113, ক্রেস্কোগ্রাফ এই যন্ত্র আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী, কোন বাঙালি বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, জগদীশ চন্দ্র বসু। কি মাপে? গাছের বৃদ্ধির মাপে। 114, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন এ, প্রফুল্লচন্দ্র রায়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1901 সালে। 115, তাপীয় আয়নীকরণ তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মেঘনাথ সাহা। মেঘনাথ সাহার ব্যাপারে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, তিনি ডিভিসি দামোদর কর্পোরেশন ভ্যালি যে প্ল্যানটা তার পরিকল্পনা করেছিলেন। ঠিক আছে, তার পরিকল্পনা কি করেছিলেন? এই মেঘনাথ সাহা করেছিলেন। 116,
পশ্চিমবঙ্গে কবে পয়লা বৈশাখ বা নববর্ষ পালিত হয়? বাজে প্রশ্ন, ইজি প্রশ্ন। একলা বৈশাখ বা পয়লা বৈশাখ। ১১৭। ভাইফোঁটা উৎসব মূলত কাদের মধ্যে উদযাপিত হয়? বাজে প্রশ্ন। ১১৮। অক্ষয় তৃতীয়া দিনটি প্রধানত কিসের জন্য শুভ বলে মনে হয়? সঠিক উত্তর অপশন বি, নতুন হালখাতা বা ব্যবসা শুরু। ১১৯। বসন্ত উৎসব শান্তিনিকেতনে কোন দিন পালিত হয়? অপশন এ, দোল পূর্ণিমার দিন। ১২০। ইতু পূজা মূলত কারা করে থাকে? সঠিক উত্তর অপশন এ, কুমারী ও বিবাহিত মহিলারা। ১২১। বাংলার লোক সংস্কৃতিতে মনসা কিসের দেবী? সঠিক উত্তর অপশন সি, সাপের দেবী। ১২২। শীতলা মায়ের বাহন কে? মা শীতলার বাহন। সঠিক উত্তর হবে অপশন বি, গাধা। ১২৩। কার্তিক পূজার জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? বিখ্যাত কাটোয়া, পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি। মূলত কাটোয়া পূর্ব বর্ধমানই সব থেকে বিখ্যাত। ১২৪। পশ্চিমবঙ্গের কোথায় চন্দননগরের আলো বিখ্যাত? উত্তর প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে। ১২৫। বোলান গান পশ্চিমবঙ্গের কোন জেলার লোকগীতি? সঠিক উত্তর হবে অপশন সি, বীরভূম এবং বর্ধমান। ১২৬। ভাটিয়ালি মূলত কাদের গান? সঠিক উত্তর হবে অপশন বি, মাঝি মাল্লাদের ভাটিয়ালি গান, মানে মাঝিরা মূলত ভাটিয়ালি গান গেয়ে থাকে। ১২৭। প্রখ্যাত বাঙালি জাদুকর পিসি সরকারের পুরো নাম কি? সঠিক উত্তর অপশন এ, প্রতুল চন্দ্র সরকার। ১২৮। ম্যাজিক বা জাদুকে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে কোন বাঙালির অবদান সব থেকে বেশি? অপশন এ, পিসি সরকার সিনিয়র। ১২৯। বিখ্যাত বাঙালি সাঁতারু যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হন তার নাম কি? সঠিক উত্তর অপশন বি, মিহির সেন। আর প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে ইংলিশ চ্যানেল পার করে হয়েছিলেন প্রথম? সঠিক উত্তর অপশন সি, আরতি সাহা। ১৩১। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাঁওতাল বিদ্রোহ বা হুল স্মরণে বিশেষ উৎসব হয়? সঠিক উত্তর অপশন বি, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। ১৩২। সাঁওতালি ভাষা কোন লিপিতে লেখা হয়? সঠিক উত্তর অপশন এ, অলচিকি ভাষাতে, লিপিতে। ১৩৩। অলচিকি লিপির আবিষ্কারক কে? সঠিক উত্তর অপশন এ, পণ্ডিত রঘুনাথ মুর্মু। ১৩৪। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, প্রফুল্ল চন্দ্র ঘোষ। ১৩৫। পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিমেল নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, মেছো বিড়াল। ১৩৬। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, সাদা বুক মাছরাঙা। ১৩৭। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ছাতিম। ১৩৮। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, শিউলি। ১৩৯। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভবনটি কোন এলাকায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, বিবাদীবাগ বা ডালহৌসি স্কোয়ারও বলা হয়ে থাকে। ওকে। ১৪০। রাইটার্স বিল্ডিং বর্তমানে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, মহাকরণ। ১৪১। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রধান প্রশাসনিক ভবন বর্তমানে কোথায় স্থানান্তরিত হয়েছে?
সঠিক উত্তর হবে আগে রাইটার্স বিল্ডিং ছিল, এখন বর্তমানে নবান্ন। 142, কলেজ স্ট্রিট কিসের জন্য বিশ্ববিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, বইয়ের বাজার, বইপাড়া বলা হয় তাকে। 143, কলকাতার ট্রাম কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1873 সালে। 144, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? সঠিক উত্তর অপশন সি, কলকাতাতে। কত সালে? 1984-তে। 145, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশন সি, সান্দাকফু। 146, দার্জিলিং চার প্রধান বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর অপশন বি, অসামান্য সুবাস। 147, বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, আলিপুরদুয়ার। 148, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন সি, একশৃঙ্গ গন্ডার। 149, মুকুটমণিপুর ড্যাম কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, বাঁকুড়া। এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের, দীঘা সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পূর্ব মেদিনীপুর। তো এই ছিল 150টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের শিল্প এবং সংস্কৃতি অর্থাৎ ট্র্যাডিশনাল এবং কন্টেম্পোরারি কালচার অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। কিছু প্রশ্ন একদমই ইজি ছিল, কিছু প্রশ্ন মডারেট, কিছু প্রশ্ন হার্ড। সব রকম প্রশ্ন উত্তর মিলেই আজকের এই ক্লাসটা সাজিয়েছিলাম তোমাদের আপকামিং অর্থাৎ আগামীকালের গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি আমরা নিচ্ছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এছাড়া বিগত মাস জুড়ে, বিগত 2 সপ্তাহ জুড়ে যত ক্লাস করানো হয়েছে, ম্যারাথন ক্লাস করানো হয়েছে, সেগুলো ফলো করে যাও। প্রত্যেকে অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, বাই।